ভিন্ন রকম একটা পিঠা বানাতে চলে এলাম। এটা পিঠা না, আসলে লুচি। আর এই লুচি পিঠাটা আমি আজকে সুজি আর ময়দা দিয়ে বানাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, লিমাস কিচেনে আপনাদের স্বাগতম। এই যে দেখতে পাচ্ছেন সুজিটা আমি তেলে নিয়েছি। তেলে নিয়ে পানি গরম করে তার মধ্যে চিনি দিয়ে এখন একটা সফট ডো করে নিচ্ছি। আর এই সুজিটা যখন একটু হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমি ময়দাটা দিব। ময়দা দিয়ে একটা সুন্দর সফট ডো করে নিতে হবে। আর এই ডোটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি একটা হাত দিয়ে রুটি করে নেব বড় করে। এই রুটিটা আমি একটা স্টিলের গ্লাস দিয়ে লুচি শেপে কেটে নেব। এমন করে আমি সবগুলো লুচি বানিয়ে নিব। এই লুচির মধ্যে আমি কিন্তু হালকা কালো জিরা দিয়েছি। খেতে কিন্তু ভালো লাগবে, নিমকির মতো লাগবে। এখন লুচিগুলো আমি ভাজতে চলে এলাম। একটা লোহার কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে কিন্তু লুচিগুলো ফুলবে না। আর এখন আমি এক এক করে সবগুলো লুচি দিচ্ছি। আর একদম ফুলে উঠেছে লুচিগুলো, এই ফুলে উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়েছে। আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। সবগুলো লুচি আমি দিচ্ছি আর লুচিটা এত সুন্দর করে ফুলে উঠতেছে, খুব দেখতে ভালো লাগতেছে। আর এই লুচিগুলো আমি সব হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি আর একটা একটা করে তুলে নিচ্ছি। লুচিগুলো দেখতে যা সুন্দর লাগতেছে, একদম তেল পিঠার মতো ফুলে টইটুম্বুর হয়ে উঠেছে। এটা একটা ভিন্ন রকম নাস্তার আইটেম। আপনাদের বাচ্চাদেরকে কিন্তু এটা বানিয়ে বিকালে কিংবা সকালে খেতে দিতে পারেন, ওরা কিন্তু খুব পছন্দ করবে। আর আমি আমার বাচ্চার জন্যই বানিয়েছি, এই জন্যই ওখানে বেশি করে একটু চিনি দিয়েছি, যাতে মিষ্টি মিষ্টি লাগলে এটা খেতে ভালো লাগবে। আর এটা যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু ঝাল দিয়েও বানিয়ে খেতে পারেন। ঝাল দিয়ে বানিয়ে খেলে বড়রা বেশি পছন্দ করবে। আর ছোটদের জন্য একটু চিনি দিয়েছি। আর আমার ছেলে তো এটা এই লুচিটা ও খেলে আসলেই পছন্দ করবে অনেক, ওর মিষ্টি জিনিস অনেক পছন্দ। এখানে আমি পিঠাগুলো ভাজতেছি, তো ও বলতেছে আম্মু আমি একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। আমি বলতেছি না, তুমি ছোট মানুষ, তোমার হাতে তেল লাগলে কিন্তু হাত পুড়ে যাবে। তারপরে ও লুচিগুলো এই যে ছোট ছোট হাত দিয়ে একটা করে ছাড়তেছে আর আমি ভেজে নিচ্ছি। নিষেধ করলেও শোনে না, কি করব, তাই ওকে সাবধানতার সহিত দিচ্ছি যে একটা করে ছেড়ে দাও। আর ওর অনেক আগ্রহ, আমার সাথে রান্নায় এসে হেল্প করে। ও নিজেই একটু নাড়তে চায়, একটু পিঠা তেলে দিতে চায়, ও নিজে থেকে এইসব করে। আমার খুব ভালো লাগে। আসলে বাচ্চাদেরকে মাঝে মধ্যে এইসব কাজে হেল্প করতে দিতে হয়, তাহলে ওরাও নতুন কিছু শিখবে এবং ওদেরও একটা আগ্রহ থাকবে মার সাথে কাজ করার জন্য। তাই আমি ওকে দেই। ও নিষেধ করলেও শোনে না, তারপর ও চাইলে ওকে দেই এটা করতে। আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি। কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। এটা লুচিটা দেখতে যা দারুণ লাগতেছে। আপনাদের বাসায় যদি গেস্ট আসে তাহলে এইভাবে লুচি বানিয়ে খাওয়াবেন, দেখবেন খুবই পছন্দ করবে। আর লুচিটা আমি একটা ফেটে দেখাচ্ছি, একদম ফুলে গেছে, ভিতরটা একদম ফাঁপা, অনেক সুন্দর মচমচে হয়েছে খেতে কিন্তু।